আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম মসজিদের মেহরাবে হজের মৌসুমে হজের বয়ান করতেন, রমজান মাস আসলে রমজান নিয়ে বয়ান করতেন, জাকাতের সময় জাকাত নিয়ে বয়ান করতেন, জিহাদের সময় জিহাদ নিয়ে বয়ান করতেন। যুগ উপযোগী আলোচনা করা, এটাকে আমরা সুন্নত মনে করি। আমাদের দেশে জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশের আলেমরা দুদলে বিভক্ত। কিছু সংখ্যক আলেম ডেমোক্রেসি গণতন্ত্রকে হারাম বলছেন, কিছু সংখ্যক ইসলামী দল এবং আলেমরা নির্বাচনে গিয়েছেন। চলুন আজকে দেখব এ বিষয়ে কোরআন কি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দার 50 নম্বর আয়াতে বলেন, তোমরা কি তবে জাহেলিয়াতের বিধান কামনা করো, আর বিশ্বাসী সম্প্রদায়ের কাছে আল্লাহর বিধান হচ্ছে কে উত্তম। তাহলে এখানে আল্লাহর বিধান বিশ্বাসী লোকেদেরকে মানতে বলেছেন, আর জাহেলিয়াতের বিধান মানে মানুষ হয়ে মানুষের উপরে আইন প্রয়োগ করা, আইনকে চাপিয়ে দেওয়া। আর এই আইন দিয়ে, এই সংবিধান দিয়ে আমাদের সমাজ কতটুকু উন্নয়ন হয়েছে, কতটুকু হানাহানি জুলুম অত্যাচার কমেছে সেটি আপনারা সকলে জানেন। চলুন আরো কিছু আয়াত দেখি। সূরা আনামের 116 নম্বর আয়াতে বলেন, তুমি যদি অধিকাংশ মানুষকে অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবেন। তাহলে এই আয়াত ধারাও অধিকাংশ মানুষের রায়কে মানতে চলতে নিষেধ করেছেন। তাহলে বন্ধুরা, যেই আলেমরা এটাকে হারাম বলেন, ডেমোক্রেসি গণতন্ত্রকে, তারা মূলত এই আয়াত দিয়েই বলেন। এরকম অনেক অসংখ্য আয়াত আছে বন্ধুরা, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, তাই সংক্ষেপে কিছু আলোচনা করলাম। চলুন আরো কিছু আয়াত দেখি। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর বিধান ছাড়া আর কিছুই চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 54 নম্বর আয়াতে বলেন, আল্লাহু খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, বিধান চলবে একমাত্র তার। তাহলে এই দুইটি আয়াত দিয়েও আলেমরা আল্লাহর বিধান চায়। আচ্ছা, চলুন একটি হাদিস দেখি। হাদিসটি বুখারী শরীফ 6788। আল্লাহ রাসূল যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তখন একটি মেয়ে চুরি করছিলেন। সেই মেয়ের রাষ্ট্র থেকে হুকুম আসলো তার হাত কেটে দেওয়ার। কিছু লোক সুপারিশ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটি কুরাইশ বংশের লোক, তার নাম ফাতেমা, তাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আল্লাহ রাসূল 3 বার এই কথাটা শুনলেন, উত্তর দিলেন না। এরপরে রাগ করলেন আর বললেন, আজকে যদি আমার মেয়ে ফাতেমাও হয়, আমি তার হাত কেটে দিতাম। এই হচ্ছে আল্লাহর বিধান। প্রিয় বন্ধুরা, কেউ যদি এই আল্লাহর বিধান না চায়, সে কি করে ইসলামী দল হতে পারে, কি করে আলেম হতে পারে? আমার তো বুঝে আসে না। বন্ধুরা, আমি কিন্তু কোরআন দিয়ে কথা বলেছি যে আল্লাহর বিধান চাইতে হবে। আমি বলি নাই, আলেম বলে নাই, সেটা কোরআন বলেছে। তাহলে আমরা যদি বিশ্বাসী হয়ে থাকি, ইমানদার হয়ে থাকি, তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহর বিধান চাইতে হবে। তার মানে এই নয় যে আজকে আল্লাহর বিধানের জন্য আমরা লড়াই করব, যুদ্ধ করব, না। আমরা কেবল মানুষকে বলবো যেটা হচ্ছে আল্লাহর বিধান, এটা হচ্ছে মানুষের বিধান। মানুষ হয়ে মানুষের বিধান কিভাবে করে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, চলুন আরো কিছু আয়াতে আল্লাহ বলেন। সূরা মায়দার 44 এবং 45 নম্বর আয়াতে বলেন, আমি যা কিতাব নাজিল করেছি, আমি যা বিধান নাজিল করেছি, যারা তা দিয়ে বিচার ফয়সালা করে না, তারা ফাসেক, তারা জালেম, তারা কাফের। এগুলো তো কোরআন বলছে ভাই, এগুলো তো আলেম বলে নাই। তাহলে কোরআনকে মানবে একমাত্র বিশ্বাসীরা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।